আমি আপনাদের বন্ধু প্রীতম। আজ 19শে জ্যৈষ্ঠ, পরমাবতার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আজ আমরা রয়েছি বৈঁচিতে। এসেছি এক অসাধারণ অনুষ্ঠানে, যেখানে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনব্যাপী ভক্তের সেবা এবং বাবার পূজা হয়। চলুন আজ সারা দিনের কর্মকাণ্ড আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা এখন পরম প্রভু বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে অপরূপ বিগ্রহটি ও মন্দিরটি দেখছেন, এটি অবস্থিত হুগলির বৈঁচি শহরে। এই মন্দিরটি নির্মাণ করিয়েছেন ধর্মপ্রাণ শ্রী নিমাই চন্দ্র পাল ও তাঁর ধর্মপত্নী ভক্তিময়ী শ্রীমতী টিঙ্কু পাল মহাশয়া। নিমাইবাবু, টিঙ্কু দেবী ও তার সমগ্র পরিবার এই মন্দিরের ও অগণিত ভক্তের সেবায় সারা বছর অক্লান্তভাবে নিয়োজিত থাকে এবং পরিবারের বড়দের সাথে সব থেকে কনিষ্ঠ সদস্যরাও নিয়োজিত হন মানুষের সেবায়। অবতার পুরুষ পরমপ্রভু বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমগ্র বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান জুড়ে রয়েছেন। সমগ্র পূর্ববঙ্গ তথা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে সমানভাবে তিনি পূজিত হয়ে থাকেন। বাংলার 1137 সাল ও ইংরেজির 1730 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনার চাকলা মতান্তরে কচুয়া গ্রামে শ্রী লোকনাথ বাবার জন্ম হয়। পিতা ছিলেন রাম নারায়ণ ও মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী। মাত্র 11 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচর্য গ্রহণ করেন। তার গুরু ছিলেন শ্রী ভগবান গাঙ্গুলি মহাশয়। লোকনাথ বাবা সারা পৃথিবী পদভ্রমণ করেন ও ব্রহ্মচর্যের কঠিন থেকে কঠিনতর ব্রত পালন করেন। 160 বছর বয়সে 1297 সালের 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবা বাংলাদেশের বারোদি গ্রামে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেহেতু লোকনাথ বাবার সঠিক জন্ম তারিখের বিবরণ আমরা ইতিহাসে পাই না, তাই 19শে জ্যৈষ্ঠ তাঁর তিরোধান দিবসকেই সমগ্র ভক্তকুল সাড়ম্বরে পালন করে থাকে। এই মন্দিরে পরম প্রভু বাবা লোকনাথের পাশাপাশি স্নিগ্ধ ও করুণাময়ী রূপে বিরাজ করছেন মা দক্ষিণা কালী। এই মন্দিরের অপরূপ মাতৃরূপ দেখলে যে কোনো মানুষের মনে ভক্তি ভাবের উদয় হবেই। 19শে জ্যৈষ্ঠ সকালে বাবার অভিষেক ও তাকে ভোগ নিবেদন করার পর থেকেই সারা দিন ধরে চলে অগণিত ভক্তের উদ্দেশ্যে বাবার প্রসাদ বিতরণ। এই পরিবারের সমস্ত সদস্যদের পাশাপাশি অনেক সেবায়িতরাও নিয়োজিত থাকেন সারা দিন ব্যাপী ভক্তদের সেবায়। এই মন্দিরের বিভিন্ন পূজনবিধি ও ফল মিছরি প্রসাদের বিতরণের সাথেই এই মন্দির দ্বারা পরিচালিত বিশেষ আকর্ষণীয় সেবা হল আগত সমগ্র ভক্তকুলের জন্য অফুরন্ত খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। আনুমানিক 10,000 মানুষের জন্য এখানে খিচুড়ি ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। বলাই বাহুল্য, এই বিশাল মাপের ভোগ প্রসাদ রন্ধনের যে রন্ধনশালা, সেটিও একটি দেখার মতো জায়গা হয়ে ওঠে। সর্বসাধারণের জন্য ব্যবস্থার পাশাপাশি চলে
অত্যন্ত শুদ্ধাচারে দেবতার উদ্দেশ্যে ভোগ রন্ধন। সমগ্র নিয়ম মেনে দেবতাকে ভোগ বিতরণ করার পরই সেই অমৃত ভোগ বিতরণ করা হয় সমগ্র ভক্তকুলকে। আশপাশের প্রায় 10-12টি গ্রাম থেকে অগণিত মানুষ বাবার প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে ভিড় জমান। এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, শাক চচ্চড়ি, আলুর দম, চাটনি ও পায়েস। এই বৃহৎ ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের সার্বিক চেষ্টা থাকে যে সমস্ত ভক্তরা যেন আনন্দের সাথে বাবার প্রসাদ সেবন করতে পারেন। বাবার পূজা ও ভক্ত সেবার পাশাপাশি এখানে চলতে থাকে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, যেখানে অত্যন্ত নামি দামি শিল্পীরা সর্বসাধারণের উদ্দেশ্যে তাদের সঙ্গীত পরিবেশন করে থাকেন। ভোগ অর্পণের পরে হয় ভগবান শ্রীকৃষ্ণ, বাবা ত্রিকালেশ্বর মহাদেব, মা দক্ষিণাকালী ও পরম প্রভু বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আরতি, যা দেখার জন্য ও তার আঁচ পাওয়ার জন্য সমগ্র ভক্তকুল উদ্গ্রীব হয়ে থাকেন। এই 19শে জ্যৈষ্ঠ সারা দিন তথা সারা বছর ধর্মপ্রাণ শ্রী নিমাই পাল বাবু ও পরম ভক্তিময়ী ধর্মপ্রাণা শ্রীমতী টিঙ্কু দেবী ও তার সমগ্র পরিবারের প্রত্যেক সদস্যের যে অক্লান্ত পরিশ্রম তাকে কুর্নিশ জানানোর কোনো ভাষাই পর্যাপ্ত নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে তিনি যেন সর্বদা নিমাইবাবু, টিঙ্কু দেবী ও তার পরিবারকে সুস্থ ও সমৃদ্ধ রাখেন এবং এনারা এভাবেই বছরের পর বছর এই বৃহৎ কর্মকাণ্ডকে সাড়ম্বরে এগিয়ে নিয়ে যেতে পারেন ও অগণিত ভক্তের সেবায় নিয়োজিত থাকতে পারেন। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।